এখন ভারতের প্রতিবাদ করলে যদি আবার রাজত্ব চলে যায়, তাহলে রাজত্বটা ভারতের হাতে, আপনাদের হাতে কিছু নাই। আপনাদের হাতে কিন্তু কিছু নাই। AtoZ বাংলা, follow the rules of Islam. তাহলে হাসরের দিন নবীজির সুপারিশ ছাড়া কোনো উপায় আসেনি। জোরে কর, জোরে কর। এই যে ভারতের নবীকে এইভাবে আক্রমণ করলো, পুরা দুনিয়া আজকে থরথর করে কাঁপতেছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, গত জুমার আগের জুমায় তো আমি এটার উপরে, গত জুমায় না কি আগের জুমায়, গত জুমায় আমি এটার উপরে আপনাদের সাথে ধারাবাহিক কথা বলেছি। কিন্তু আমরা পোড়া কপালে ওআইসি ভুক্ত 57টা দেশ, তার মধ্যে 56টা দেশ সংসদে প্রস্তাব পাশ করেছে, নিন্দা প্রস্তাব এনেছে, প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের দেশটা প্রতিবাদ। আমরা আদম আলী, কদম আলী, কৌবাদ আলী, আমাদের প্রতিবাদের কোনো দাম নাই। প্রতিবাদ করতে হবে উপর থেকে। জানি না সামনে কোন গজব আসতেছে, জানি না কোন অগ্নি পরীক্ষা আসতেছে। ভুল করে ইমামে সহসেজদা দেওয়া লাগে, ইমামের নাকি মুক্তাদির? ও, তাইলে তোমরা বারবার ভুল করবা আর আমরা সহসেজদা দেব, এটা আর হবে না, আর হবে না। এখনকার মুসল্লি কিন্তু শেয়া না, সাড়ে শেয়া না, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জানি না, ক্ষমতা এমন এক জিনিস, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা, আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, যার থেকে ইচ্ছা কেড়ে নেই। এখন ভারতের প্রতিবাদ করলে যদি আবার রাজত্ব চলে যায়, তাহলে রাজত্বটা ভারতের হাতে, আপনাদের হাতে কিছু নাই। আপনাদের হাতে কিন্তু কিছু নাই। আচ্ছা, ইডেন কলেজের মেয়েরা বোরকা পরে, নেকাব পরে রাজপথে মিছিল করেছে, নবীর পক্ষে স্লোগান দিয়েছে। ঢাকা নটরডাম কলেজ মতিঝিলের সাথে, এটা ব্রিটিশ আমলের, কিন্তু ইংলিশ মিডিয়াম একটা কলেজ, ইংলিশ মিডিয়াম, বাংলা ভাষার কোনো নামগন্ধ নাই। সেই কলেজের ছেলেরা মেয়েরা রাস্তায় মিছিল করেছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রাজু ভাস্কর্যের এখানে মিছিল করেছে, ঠিক কিনা বলেন? ঢাকা কলেজের ছেলেরা মেয়েরা এই যে 3 মাস আগে নিউ মার্কেট আলাগুলো গুতাগুতি কিলাকিলি করলো, সেই ঢাকা কলেজের ছাত্ররা নিউ মার্কেটের ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানালো। বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এইবার বেঈমানরা 1 টোঙা দিছে, 1 টোঙা দি বুঝছে বাজার গরম, বাজার মুসলমান করে মনে করছিলাম ওদাই গেছে, ওদাইছে, তেনাই গেছে। দেখা যায় ওদায়ও না, তেনাইলে একটা দেশ তেনাইছে। তোমাকে বুঝে লাই আমরা সহসেজদা দিয়ম কেন? কি ইমামের ভুলের জন্য আমরা সারা জীবন সহসেজদা দেব? অনেক দিয়েছি, আর আমরা সহসেজদার খাতাও কিলাই না। আমরা আমাদের পথ খুঁজে নেব ইনশাআল্লাহ। এই সৎসাহস কি আছে? যেখানে আরব রাষ্ট্রগুলো এইভাবে, তারা কিন্তু সহজে কথা বলে না। ওআইসি কথা বলেছে, জাতিসংঘের কথা বলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট, ভাই বাংলাদেশ, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই নবীর বিরুদ্ধে এই মন্তব্য করেছে, এটার বিরুদ্ধে কথা বলেছে। তাইলে পুরো দুনিয়ায় তো কইছে, আমেরিকার সংসদে পর্যন্ত এটা নিয়ে কথা বলা হয়েছে। আর আমাদের সংসদ এমন দামি, এখানে সদস্য একজনে কইছে যে জালেম শাসকের সামনে হক কথা বলা উত্তম জেহাদ। এই দলের একজনের কাছে জেহাদ কইলো কা, জেহাদ কইলো কা, এত টুন্ডা চাপি ধরো, জেহাদ কইলো কা? কোরআনে জেহাদের কথা 42 বার আল্লাহ কইছে, কয়বার? যে দেশের সংসদে জেহাদ কইলো কা, এই দেশের উপরে আল্লাহর কোন বলা, কোন গজব। সামনে যে কি অপেক্ষা করতেছে, হয়তো আমি দেখবো না, তোমরা দেখবে, আপনারা দেখবেন, আমার ছেলেরা দেখবে, আমার নাতিরা দেখবে।
বাতিলের পরিণতি যুগে যুগে যা হয়েছে এই যুগেও তাই হবে, এক বিন্দু বেশিও হবে না, কমও হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।